আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, আপনাদের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 8 জুলাই 2025 থেকে। এখন এই অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফাইনাল পরীক্ষার জন্য আপনারা প্রত্যেকটি বিভাগের প্রত্যেকটি শিক্ষার্থী প্রত্যেকটি সাবজেক্টের জন্য একটি করে শর্ট সাজেশন ফলো করতে চাচ্ছেন। যদিও আমি আপনাদের শর্ট সাজেশনের ফলো করার বিরুদ্ধে, আমি চাই না চতুর্থ বর্ষে এসে আপনারা শর্ট সাজেশন ফলো করেন, কিন্তু তারপরেও আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন এই শর্ট সাজেশনের জন্য। তো আমি প্রতিদিন চিন্তা করেছি যে একটি করে শর্ট সাজেশন করব, সেই ধারাবাহিকতায় প্রতিদিন একটি করে শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে আমাদের গাইডলাইন গ্রুপ থেকে যে সকল শিক্ষার্থী সবচেয়ে বেশি রিকোয়েস্ট করছে যে সকল সাবজেক্টের জন্য, সেই সকল সাবজেক্টের সাজেশন কিন্তু আমি আগে দিচ্ছি। তো আপনাদেরকে বলবো যে আমি কিন্তু ভিডিও করে এক কথায় সময় পাচ্ছি না, যার কারণে কিন্তু আমি কমিউনিটি ট্যাবে এই পোস্টগুলো করছি। মানে আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমি কমিউনিটি ট্যাবে আপনাদের এই যে মূল যে সাজেশনটা আপনারা সব সময় খোঁজেন, সেই সাজেশন আমি কমিউনিটি ট্যাবে দিয়ে রাখছি। অথচ আপনারা বুঝতেই পারছেন না, কেননা আমি ভিডিও করে দিচ্ছি না। আর যেহেতু আমি ভিডিও করার সময় পাচ্ছি না, যার কারণে কিন্তু আমি কমিউনিটি ট্যাবে দিচ্ছি। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা সাজেশন খুঁজছেন তারা অবশ্যই কমিউনিটি ট্যাবে একটু চেক করবেন। দেখুন, আমি কিন্তু অনেকগুলো সাজেশন কিন্তু কমিউনিটি ট্যাবে দিয়েছি। এছাড়া বিশেষ কিছু সাজেশন কিন্তু আমি ভিডিও দিয়ে আপলোডও করেছি। যদিও আপনারা প্লে লিস্ট চেক করবেন, কমিউনিটি ট্যাব চেক করবেন, তাহলে কিন্তু এই সাজেশনগুলো আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনাদেরকে বলবো, আপনারা আমাদের মাত্র 30 টাকা দিয়ে গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। দেখুন, মাত্র 30 টাকা দিয়ে গাইডলাইন গ্রুপে যুক্ত হতে কিন্তু খুব বেশি টাকা কিন্তু না, এখানে আপনারা সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন। এটাই একটা রিকোয়েস্ট যে আপনারা চতুর্থ বর্ষের আগে মাত্র 30 টাকা খরচ করে অন্তত আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। এছাড়াও দেখুন, আরও একটি সাজেশন দেওয়া হয়েছে। এই যে আমি বিশেষ করে গ বিভাগের সাজেশনগুলো আমি আপনাদেরকে শেয়ার করি, যেন গ বিভাগে 50 নম্বর, এটা যদি আপনারা ভালো নম্বর পান তাহলে কিন্তু পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করার সম্ভাবনা বেশি। আর গ বিভাগ হলে কিন্তু খ বিভাগ লেখা অনেকটা সহজ হয়ে যায়, কারণ বড় প্রশ্ন থেকে ছোট প্রশ্ন করা সহজ, কিন্তু ছোট প্রশ্ন থেকে বড় প্রশ্ন করা কিন্তু কঠিন। তাই আপনারা চিন্তা ভাবনা করবেন যে হচ্ছে গ বিভাগ দিয়ে খ বিভাগ লেখার। তো আপনাদেরকে একটি কথাই বলবো যে আপনারা সাজেশন ফলো করুন। এই যে দেখুন, আরও একটি সাজেশন রয়েছে, এখানে কিন্তু সামাজিক পরিবর্তন। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা কমিউনিটি ট্যাবে একটু চেক করুন। যারা আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত নেই তাদেরকে বলবো কমিউনিটি ট্যাব চেক করুন, এমনকি প্লে লিস্ট চেক করুন, তাহলে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সাজেশন পেয়ে যেতে পারেন। তবে আমি কিন্তু আবারও বলছি, আমি সব সাবজেক্টের সাজেশন দেবো না, শুধুমাত্র আপনারা যে সকল সাবজেক্টের জন্য বেশি রিকোয়েস্ট করবেন সেই সকল সাবজেক্টের সাজেশন দেওয়ার চিন্তা ভাবনা করেছি। তো একটা বিষয় যে চতুর্থ বর্ষের সাজেশন মানে শর্ট সাজেশন ফলো করাটাকে আমি কেন বিরুদ্ধে, বা আমি কেন বলি যে চতুর্থ বর্ষের শর্ট সাজেশন ফলো করবেন না, এই বিষয়টা কিন্তু ইতিপূর্বে আমি আলোচনা করে দিয়েছি। তো আপনাদেরকে বলবো, চতুর্থ বর্ষে আপনারা একটু বেসিক ধরে পড়াশোনা করুন, যেন কমন না আসলেও লিখতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।